ইরানে আগ্রাসন চালাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে মার্কিন বাহিনী। ২০০০-এর বেশি প্রাণহানি এবং শীর্ষ নেতৃত্ব হারিয়েও কোনোভাবেই পিছু হটছে না ইরান। শক্তভাবে দিচ্ছে পাল্টা জবাব। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নাস্তানাবুদ হচ্ছে মার্কিন ও ইসরায়েলি জোট। এবার নিজেরাই স্বীকার করেছে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যখন গড়িয়েছে তৃতীয় সপ্তাহে, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের অভিযান আরও শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে একই সময় থেমে নেই তেহরানও। দাঁত ভাঙা জবাব দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তারা, যেখানে ব্যবহার করছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র। আর সেই অস্ত্রের সক্ষমতাই এবার সরাসরি স্বীকার করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম military.com-এ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বার্ষিক থ্রেট অ্যাসেসমেন্টে জানানো হয়েছে, ইরানের হাতে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার হয়েছে। যেখানে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, প্রায় ৩,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বড় অংশকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। এছাড়াও একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাইবার শেকান ও ফাত্তাহার মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। ফলে ইরাক, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে বলে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। তবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড নিয়ে ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরেছে গোয়েন্দা সংস্থাগুলো। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকদের তথ্য অনুযায়ী ইরান এখনও এমন কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। যদিও প্রকাশিত মূল্যায়নে বলা হয়, বর্তমান প্রযুক্তির ভিত্তিতে ২০৩৫ সালের মধ্যে এই সক্ষমতা অর্জন করতে পারে তেহরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, ইরান খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা অর্জন করতে পারবে। তবে সাম্প্রতিক এই শুনানিতে সেই দাবির সরাসরি বিরোধিতা করেন গোয়েন্দা প্রধানরা। তাদের ভাষ্য অনুযায়ী ইরান এখনও সেই লক্ষ্য থেকে বহু বছর দূরে অবস্থান করছে। এছাড়া গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে, দেশটির শাসন ব্যবস্থা অটুট থাকায় দীর্ঘমেয়াদে এই সামরিক শক্তি পুনর্গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর নির্ভরতার কথা উঠে এসেছে এই প্রতিবেদনে। একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারে নতুন ধরনের সামরিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। সব মিলিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই মূল্যায়ন বলছে, যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের জন্য ইরান একটি শক্তিশালী এবং কার্যকর সামরিক বাস্তবতা হিসেবে দাঁড়িয়ে আছে। মেহেদী হাসান, ATN নিউজ।